আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে না সকাল থেকে কোনো ব্লগ বা ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে সেই সময়টাই পাইনি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকাম করেছি, করে তারপরে আমি বাছাকোটা করে রান্নাবান্নায় গেছি, গোসল করেছি তার আগে। তারপরে বাছাকোটা করে রান্নাবান্নায় গেছি। রান্নাবান্না করেছিলাম, আজকে কলা আলুর তরকারি করেছিলাম, ভাত করেছিলাম, আর বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে কি রুটি করেছিলাম, তারপরে একটু আলুর তরকারি করেছিলাম। তো এগুলো তো করতে সময় লাগে, তার উপরে কিন্তু এগুলো আমাকে 9টার আগে করতে হয়েছে, কারণ 9টা থেকে হচ্ছে আমার পোলিওর কাজ ছিল। ওর জন্য এগুলো সমস্ত কিছু কিন্তু আমাকে 9টার আগে করতে হয়েছে। তো ওগুলো সব করলাম। তারপরে এখানেই শেষ না, কিন্তু তারপরে আমি খাট বিছানা সমস্ত কিছু গুছিয়েছি। ঘরটা আগে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু বিছানাটা গোছানো হয়নি, কারণ আপনাদের দাদাভাই আর বাবাই ঘুমাচ্ছিল। তো খাট বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে কি করেছিলাম ভুলে গেলাম, ও হ্যাঁ, বাবাইকে অঙ্ক করতে দিয়েছিলাম। অঙ্কগুলো করেছিল, সেগুলো কারেকশান করলাম। তারপরে ওকে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি খেলো। আর আজকে আর দুধ আর হরলিক্স দেইনি, আজকে ওকে ম্যাগিই দিয়েছি, ম্যাগি খেলো। তারপরে পড়তে বসলো বললামই। আর তারপরে আপনাদের দাদাভাইয়ের চিয়া সিড বাদাম যেটা থাকে খাই, সেটা দিলাম। তারপরে আবার আপনাদের দাদাভাইয়ের খাবার আলাদা আলাদা প্লেটে, মানে রুটি আর আলুর তরকারি ঢেকে রেখে তারপরে আমি নিজে রেডি হয়েছিলাম, নিজে একটু খেয়েছিলাম। খেয়ে গেছিলাম বলতে একটা রুটি আলুর তরকারি খেয়েছিলাম, আর সকালে ওই বাদাম আর চিয়া সিড খেয়েছিলাম, এই আর কি। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি গেছিলাম পোলিওর কাজে। তো পোলিওর কাজ যেহেতু একদিন তো বুথে বসে আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে হয়, আর তারপর থেকে 3 দিন কিন্তু আমাদের রাউন্ডে বেরোতে হয়, মানে আমাদের পাড়ায় পাড়ায় যেতে হয়। প্রত্যেকটা বাচ্চাদের গিয়ে বাড়িতে বাড়িতে, মানে যারা খায়নি আর কি, তাদেরকে খাওয়াতে হয়। তো বাড়িতে বাড়িতে চলে গেছিলাম, গিয়ে বাচ্চা পেয়েছিলাম, খাইয়েছি। খাওয়ানোর পরে তারপরে প্রায় কটা বাজে, 1টা 1:30 এরকম সামথিং বাজে, 1টা না সরি 12:30 1টা বাজে এরকমই। তখন আমি চলে গেছিলাম হচ্ছে পৌরসভায়। আমি যে ছোট্ট একটা কাজ করি তার জন্য কিন্তু আমাকে সই করতে হয়, তো সেক্ষেত্রে আমি সেখানে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে বাড়ি এসে লেবারদের দেখাশোনা করতে হয়, সেটাও গেছিলাম। তারপরে ওখান থেকে আমি আবার ব্যাংকে গেছিলাম। ব্যাংকে কেন গেছিলাম, কারণ পৌরসভার থেকে একটা লোন অ্যাপ্লাই করেছি, তো সেটা নেওয়ার জন্য আমি কিন্তু ব্যাংকে গেছিলাম। যাই হোক, ব্যাংকে গেলাম। আর তারপরে হচ্ছে কি ব্যাংক থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে বাবাইকে গোসল করালাম, খাওয়ালাম, খাইয়ে, মানে আমার কাজের কিন্তু শেষ নেই। যেহেতু আমি আপনাদের আজকে ডেলি ব্লগ দিতে পারিনি, দেখাতে পারিনি, তো আমি আমার মুখ থেকে সেগুলো বলছি। তারপরে বাবাইকে গোসল করালাম, ওকে ভাত আমি খাইয়ে দিলাম। তারপরে আর একটা বাচ্চা খেতে গেলে মানে কীরকমভাবে তাকে খাওয়াতে হয় সেটা তো আপনারা জানেনই। তো সেই একটা গেল, আব্বাকে খেতে দিলাম, তারপরে আপনাদের দাদাভাইকে খেতে দিলাম, তারপরে একটু বিশ্রামে গেছিলাম। তারপরে উঠলাম, উঠে নামাজ পড়লাম। আর বিকেলে সমস্ত কাজকাম, যেমন পানি ভরা থেকে, যেহেতু আমাদের এখানে 4টেই পানি আসে, তো পানি ভরা থেকে শুরু করে জামা কাপড় তোলা, ঘরদোর গুছানো, ঝাড় দেওয়া, আবার কিন্তু বিকালে সমস্ত কাজ করেছি। তারপরে আবার আসরের নামাজ পড়লাম, পড়ে এই আপনাদের সঙ্গে বসলাম গল্প করতে। কী আর গল্প করবো, এটাই তো গল্প হয়ে গেল। সকালে সমস্ত কিছু বলতে বলতেই কিন্তু গল্প হয়ে গেল। তো এই হচ্ছে আমার লাইফ, বুঝতে পেরেছেন তো? মানে কেমনভাবে দৌড়াতে হয় জানেন না আপনারা। মানে সকাল থেকে না এই সারা দিন কেটে যায়, কিন্তু এরই মাঝখানে না এই ভিডিও করতে কিন্তু আমার খুব ভালো লাগে জানেন। সেরকম কোনো ভিউজ হয় না, কিছুই হয় না, তারপরে ভিডিও করতে ভালো লাগে এই আর কি। এক একজনের আছে না ভালো লাগে। তো এই যে ভিডিও করতে ভালো লাগে, তাই ভিডিও করি। এতে কী বলেন তো, এতে করে অনেক লোক হয়তো অনেক ধরনের কথা বলে, বাজে বাজে কমেন্টও করে, কিন্তু কি বলবো বলেন, আমার ভালো লাগে। আমি এত কাজের মধ্যে দিয়ে তো চাইলে নিজে একটু বিশ্রাম করতে পারি, তাই না? কিন্তু ভালো লাগে, মন থেকে করি। আমি আমার ব্লগগুলো মন থেকে শেয়ার করি। আমি না ইউটিউবে দেখি অনেকে ব্লগ করে, কি ভালো লাগে, অনেক কাজকাম করে দেখায়। তো আমিও না একটু একটু করে চেষ্টা করছি আপনাদের করার চেষ্টা করছি। তো জানি না কেমন হচ্ছে না হচ্ছে, যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে একটু একটু করে করছি, শখের বশে করছি।
আর এই শখটা যদি কোনো সময় লাকিলিভাবে কোনো আমার ভাগ্য চেঞ্জ করেও তো দিতে পারে, তবে সেই আশা আপাতত করছি না, কারণ আমি তেমন ভালো ভিডিও করি না, তেমন ভালো আমার কন্টেন্টও না যে আর সবথেকে বড় কী জানেন তো, আমার কপালে অতটা ভালো না যে আমি সফলতা পাবো। তো আমি যেখানেই গেছি না ব্যর্থতাই পেয়েছি, সফলতা কম পেয়েছি। আর কোন কোন জায়গায় কিসে কিসে সফলতা পাইনি সেটা অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি কোনো দিন ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারি। আর না হলে শেয়ার করা হবে কি জানি না, কিন্তু যদি সফল হতে পারি কোনো সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু এই আর কি, ছোট ছোট ভিডিও করি, ভালো লাগে, ক্যামেরা অন করে এডিট করি, আপনাদের দেখাতে ভালো লাগে। আর জানেন তো, আমি এরকম টুকটাক যে ছোটো ছোটো ভিডিও করি, ভিডিও শর্টস যে ভিডিওগুলো করি সেটা কিন্তু ভালো ভিউজ আসে। আর যে লং ভিডিওটা করি, লং ভিডিও সেইভাবে ভিউজ হয় না, 1টা 2টো 3টে এরকম ভিউজ হয়। যাই হোক, তো মনটা ভাঙে না, কিন্তু আমি অনেক পজিটিভ, কোনো নেগেটিভিটি আমার মধ্যে কাজ করে না, অনেক পজিটিভিটি। হ্যাঁ, একটা ভিডিও না আমার কয়েকদিন আগে না অনেক ভিউজ হয়েছিল, প্রায় 1-1.5 হাজার এরকম ভিউজ হয়েছিল। তো আমি না খুব খুশি হয়েছিলাম যে 1-1.5 হাজার, কোথায় আমার 1টা 2টো ভিউজ হতো, সেখানে 1-1.5 হাজার ভিউজ হয়েছে। আমি না অবাক হয়ে গেছিলাম। তো জানেন তো, এগুলো না ভাগ্য, কখন কার ভিউজ যে কীভাবে বেড়ে যাবে সেটাই জানি না, আমার বাড়বে কি না। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন মাগরিবের সময় হয়ে গেছে, আর ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনারা দোয়া করবেন এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার মতো মধ্যবিত্ত একজন গৃহবধূ যেন এগিয়ে যেতে পারে। কারণ আমার এগিয়ে যাওয়ার পিছনে উপরআল্লাহর সঙ্গ তো অবশ্যই দরকার, তার পাশাপাশি আপনাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার, না হলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আপনাদের নেক্সট কোনো ব্লগে। কোনো ব্লগ আমি আজকে এটা দিলাম না, জাস্ট একটু পাগলের মতো বকবক করে গেলাম। যাই হোক, যদি ভালো লাগে দেখবেন, যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন। এই পর্যন্ত, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের আজানও হবে, তো নামাজ পড়বো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার। আসসালামু আলাইকুম। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন।